পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেকনোলজি হচ্ছে সাউন্ড টেকনোলজি। এইটার প্রমাণ কোরআন, এটা বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন যে আমি সকল সৃষ্টি তৈরি করেছি কুন ফায়াকুন, আওয়াজ দিয়ে, আওয়াজ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী ধ্বংস করবেন সিঙ্গার ফুৎকার, আওয়াজ দিয়ে। তথা এই প্রত্যেকটা জীব জন্তু জানোয়ার আওয়াজ বুঝে, কিন্তু ওই লেভেলের আওয়াজ আমি জানি না। কিন্তু ওই লেভেলের আওয়াজের জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, সাউন্ড টেকনোলজি। তথা পিঁপড়া কি আওয়াজ করলে পিঁপড়া বুঝবে, এই জ্ঞান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল। কি আওয়াজ করলে গরু, ছাগল, মহিষ বুঝবে, এই জ্ঞান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল। সাউন্ড টেকনোলজি সর্বোচ্চ লেভেলের। এখনকার বিজ্ঞান দাঁড়িয়ে আছে আলোর উপর, লাইট টেকনোলজি, আলোর টেকনোলজির উপর দাঁড়িয়ে আছে। সাউন্ড টেকনোলজির ধারে কাছেও তারা নাই। আর ওটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের দিয়ে রেখেছে। কোরআন এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা। কেননা এগুলোর থেকে সাউন্ড, আওয়াজ বের হয়, জিকির, সাউন্ড, আওয়াজ, এগুলো প্রভাব বিস্তারকারী। এগুলো প্রভাব বিস্তার করবেই। কিয়ামতের পূর্ব মুহূর্তে শুধু আল্লাহু আকবার আওয়াজ দিয়ে প্রাচীর ভেঙে যাবে। মানে মুসলমানেরা আওয়াজ করবে আল্লাহু আকবার, আওয়াজে প্রাচীর ভাঙবে। তো সর্বোচ্চ লেভেলের অস্ত্র মুসলমানদের কাছে আছে, কিন্তু ওইটা সম্পর্কে মুসলমানরা জানে না। ওই লেভেলের জ্ঞান, ওই লেভেলের বিশ্বাস, ওই লেভেলের ইয়াকিন মুসলমানদের নাই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে সেই বিশ্বাস মুসলমানদের নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন জিকির করার জন্য বলছে সকাল সন্ধ্যায়? সকল অসম্ভব সম্ভব হয়ে যেতে পারে জিকির দিয়ে। সকল অসম্ভব, সকল অসম্ভব। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাচ্ছেন যে আমাকে সন্তান দিতে হবে, অথচ আমি বার্ধক্য বয়সে এবং আমার স্ত্রী বন্ধ্যা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তানের সুসংবাদও দিলেন। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস করতে পারছেন না, এটা অসম্ভব। এই ৮০-৯০ বছরের বার্ধক্য বয়সে আর আমার স্ত্রীর এই বন্ধ্যা অবস্থায় সন্তান হবে, তাহলে একটা আলামত দেন। যে আলামত কি? যে আলামত আমি বিশ্বাস করবো যে সন্তান হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আলামত এটাই যে তুমি সকাল সন্ধ্যা জিকির করবা, এটাই আলামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ বিশাল। আমরা যে মহাশূন্য দেখি, এই মহাশূন্যের সাথে, এই মহাশূন্যকে যদি আমরা প্রথম আসমানের নিচের অংশ কল্পনা করি, তাহলে এই মহাশূন্যরই কোনো হদিস বিজ্ঞানীরা করতে পারেনি। যে মহাশূন্য আমরা দেখি, আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি, এই গ্যালাক্সিতে আলোর গতিতে সফর করলে ১,০০,০০০ বছর লাগবে এক মাথা থেকে আরেক মাথা যেতে। আর মানুষ যে যন্ত্র আবিষ্কার করেছে, সর্বোচ্চ গতির রকেট, যদি এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে যেতে চায়, আমাদের গ্যালাক্সি থেকে নিকটবর্তী গ্যালাক্সি, তাহলে ৩৫,০০০ কোটি বছর লাগবে মানুষের। তো কত লক্ষ লক্ষ গ্যালাক্সি আছে তা মানুষও জানে না। এগুলো যদি সব নিচের আসমানের অবস্থা হয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব ৫০০